নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক শেয়ার করব, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সো তোমরা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কষা তো সবাই নাম শুনেছো। এখন সরল সুদ কষা তোমরা ক্লাস 10-এ আর 9-এ 10-এ তো অবশ্যই করেওছো, কিন্তু কি হয় অনেক দিন ধরে প্র্যাকটিস না থাকার কারণে ক্লাস 9 এবং 10-এর যে ম্যাথসগুলো এগুলো একই ম্যাথস, কিন্তু আমরা যখন পরবর্তীতে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেই তখন সবাই হয় কি জিনিসটা ভুলে যায়। তো আজকে তোমাদের জন্য সিম্পল ইন্টারেস্টের একদম বেসিক থেকে শুরু করব, একদম বেসিক একদম সহজ পদ্ধতিতে যতটুকু সহজভাবে তোমাদের শেখানো যায়। আর আমাকে তো সবাই চেনো, আমি হচ্ছে শুভ্রদীপ, আর তোমাদের সকলের সাথে আজকে আমি এসএসসি জিডি বা ডব্লিউবিপি এবং কেপি সমস্ত যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলোর জন্য সিম্পল ইন্টারেস্টের কিছু টপিক তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবে। 6 থেকে 7টা অঙ্ক রয়েছে এবং আমি চেষ্টা করব তোমাদের বেসিক ধারণাটা দিয়ে দেওয়ার জন্য, এবং পার্ট 2 তার খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো আমরা শুরু করি। তো এখন আমাদের ভিডিওর টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে আমাদের অঙ্কের আজকের টপিক সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কষা। এখন সেটা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে সুদ কি জিনিস। তো সুদ সুদ হচ্ছে, ধরো তুমি কারো কাছ থেকে, বা ধরো তুমি, এটা হচ্ছে ব্যাংক, ঠিক আছে, ব্যাংক, তুমি ব্যাংকের কাছ থেকে 100 টাকা ধার নিলে, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, এটা হচ্ছে তুমি। তো ব্যাংকের কাছ থেকে তুমি 100 টাকা ধার নিলে কতদিনের জন্য? ধরো তুমি এক সপ্তাহের জন্য 100 টাকা ধার নিলে, ঠিক আছে, ইন্টু 1 উইক দিলাম, ঠিক আছে, তুমি এক সপ্তাহের জন্য 100 টাকা ব্যাংকের কাছ থেকে ধার নিলে। এখন সেম পজিশনে তোমার এই 100 টাকা ব্যাংক তোমাকে কেন দেবে টাকাটা? তুমি যে ব্যাংকের টাকাটা নিয়ে ব্যবহার করছো 1 সপ্তাহের জন্য, সেই ব্যাংকের টাকার কি কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। সেই জন্য তুমি যখন, ব্যাংক তোমাকে বলবে যে আমি তোকে তো 100 টাকা দিব, কিন্তু এখন তুই যখন আমাকে টাকাটা ব্যাক করবি তখন আমাকে 100 টাকার সাথে আরো আমাকে 10 টাকা বেশি দিবি, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে সুদ। তো এখন কথা হচ্ছে আমরা সুদ কিভাবে নির্ধারণ করতে পারি, মানে আমি এখন যে সুদ বলছি, তো এখন প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দেখতে পারবে তোমরা কি বলে 2 বছরের সুদ কত, ঠিক আছে, কোনো সময় বলবে যে আসল কত। তোমাকে এখন সিম্পল ইন্টারেস্টের মধ্যে অনেক রকমের কোশ্চেন হয়। তো প্রথমে তোমাদের কোশ্চেনের ধরনগুলো বলি। তো প্রথম কোশ্চেন যেটা মানে করে সাধারণত, সেটা হচ্ছে কত, মানে এখন একটা সুদের একটা পার্সেন্টেজ থাকে, যেমন এখানে ধরো 10% সুদ নিচ্ছে ব্যাংক, এই যে 100 টাকায় যে বললাম 1 মাসের জন্য যদি হয়, ঠিক আছে, তো 100 টাকায় 1 মাসের জন্য কত হচ্ছে 10%। এখন ব্যাংক যদি নেয় তাহলে কিন্তু ইয়ারলি সুদ নেয়, মানে বাৎসরিক একটা সুদ নিবে 100 টাকার 10 টাকা করে। ধরো বাৎসরিক 10% যদি সুদ হয় কোনোখানে, তাহলে 100 টাকার 10 টাকা করে সুদ হবে, ঠিক আছে। এখন তোমাদেরকে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন কি কি প্রশ্ন আসে, মানে কি কি জানতে চায়, অ্যাকচুয়ালি কোশ্চেনটা আসে কি, তো সেটা তোমাদেরকে সবার আগে বোঝাবো। তো আমাদের জানতে চাই কি, ধরো কোনো সময় দিল যে সুদের হার কত, আমাদের আসল মানে মূলধন কত, মানে দেখা গেল যে তোমাকে বললো যে এত দিনের জন্য এত টাকার সুদ হচ্ছে, তাহলে এটার মূলধন কত, মানে কত টাকার সুদ এত হচ্ছে, ঠিক আছে, কত টাকার সুদ 10 টাকা হচ্ছে। তো 1 সপ্তাহের জন্য তোমার ধরো 1 মাসের জন্য কোনো এক টাকার সুদ হচ্ছে 10 টাকা, তাহলে 10% সুদের হারে হচ্ছে কোনো এক টাকার 10% সুদের হারে 10 টাকা 1 মাসের জন্য সুদ হচ্ছে, তাহলে বলছে তোমাকে মূলধন কত। তো এরকম ভাবে মূলধন জিজ্ঞেস করে, সুদের হার জিজ্ঞেস করে, এবং ইন্টারেস্ট যেটাকে বলে সুদ কত সেটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এসব বার করার একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা তোমাদেরকে এখন আমি বোঝাবো। তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো এখন আমি তোমাদেরকে বলি সূত্রটা। তো সূত্র বার করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের সূত্রটা আমি লিখি। তো সূত্র হচ্ছে প্রথমে আই সমান সমান পি টি আর বাই 100, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সূত্র। এখন এই সূত্রটা হচ্ছে, এটা সবাই মনে রাখবে, এটা দিয়ে কিন্তু আমাদের সমস্ত অঙ্কটা হবে। তো তোমাদেরকে আমি আরেকটা ইজি ট্রিক বলে দেবো। তো ট্রিকটা খুবই ইজি, কোনো কোনো অঙ্কতে তোমরা মানে খুব সহজেই ব্যবহার করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে অঙ্ক হয়ে যাবে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো একদম বাংলা নিয়মে যেহেতু বলেছিলাম, যে একদম বাংলা নিয়মেই তোমাদেরকে বোঝাবো, একদম পাতি অঙ্ক, ঠিক আছে, একদম পাতি নিয়মে বোঝাবো, যেমন করে আমি বুঝেছি, এবং তোমাদেরকেও সেম নিয়মে বোঝাবো। তো একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে যাও। তাহলে এখানে কি বলছে পি টি আর, ঠিক আছে, সেম বলছে পি টি আর। এখন পি, এখানে আই কি হচ্ছে, আই হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, এখানে আই মানে হচ্ছে সুদ বা ইন্টারেস্ট বলে যাকে, ঠিক আছে, আই মানে হচ্ছে সুদ। পি মানে কি, পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যাকে বলে বাংলাতে আসল, ঠিক আছে, আই হচ্ছে আসল। এখন আর,
আর হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট, মানে কত পার্সেন্ট ইন্টারেস্টে, মানে 10%, 12%, 13%, এমন, মানে সুদের হার যাকে বলে। ঠিক আছে, সুদের হার। এখন এটা হচ্ছে সুদের হার। তো এখন আমাদের এটা হচ্ছে আমাদের সূত্রটা। তোমার সূত্রটা কিন্তু অবশ্যই সবাই মাথায় রাখবে, কারণ এই সূত্র ছাড়া কিন্তু কেউ অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু সবাই মাথায় রাখবে। আর এখন আমাদের কোশ্চেনে আমরা আসি। তো যেটা তোমাদের বোঝানোর ছিল সেটা তো বুঝতে পেরেছো হয়তো। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি এটার পার্ট 2 নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে সম্পূর্ণটা বোঝানো কোনোভাবেই সম্ভব হয় না। ঠিক আছে, তো এখন এই অঙ্কটা করি আমরা। তো এখানে কি বলছে, জন একটি ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা জমা দিয়ে বার্ষিক 5% সুদ পেয়েছে। ঠিক আছে, তাহলে 2 বছর পর সে কত পার্সেন্ট সুদ পাবে? তো এখন আমাদের একটা সিম্পল জিনিস যেটা আমরা একদম পাতি নিয়মে করব। তো এখন আমাদের এখানে কি বলছে, আমরা এই সূত্রটা ফলো করব, সূত্র বসাবো অঙ্ক শেষ, সূত্র বসাবো অঙ্ক শেষ। ঠিক আছে, তো আমরা এইভাবেই একদম পাতি নিয়মে কিন্তু আজকের অঙ্কটা করব। তো সূত্র বসালে অঙ্ক শেষ যেরকম ভাবে হচ্ছে, তো পাতি নিয়মে এখন অঙ্কটা তোমরা দেখো। তো এখানে আই মানে কি বলছে, ইন্টারেস্ট কত হচ্ছে, ইন্টারেস্ট তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট জানতে চেয়েছে, তোমার আমি এখানে আই রাখলাম, পাশে সমান সমান দিলাম। এখানে হচ্ছে পি বলতে কত বোঝাচ্ছে, পি হচ্ছে গিয়ে তোমার 1000। ঠিক আছে, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে বলে দিয়েছে, পি হচ্ছে তোমার 1000। তো আমি এখানে 1000 লিখে দিলাম। ঠিক আছে, ইন্টু টি হচ্ছে কত, 2 বছর। টি মানে হচ্ছে টাইম, অবশ্যই আমি টি এখানে বলতে ভুলে গেছি, টি হচ্ছে এখানে টাইম। ঠিক আছে, এই যে টির মানে হচ্ছে টাইম। ঠিক আছে, সবসময় টির মানে মনে রাখবে, টি হচ্ছে টাইম। তো এখানে টির কথার অর্থ হচ্ছে কি, টাইম মতো আমাকে দিয়েছে 2 বছর। আর একটা কথা মনে রাখবে, সাধারণ মানে সরল সুদ কষাতে বা সিম্পল ইন্টারেস্টের যখনই অঙ্ক আসবে তখন সব অঙ্কগুলোই হবে আমার বৎসরে। টাইম যখনই বলবে তখন কোনোটাও যদি মাসে থাকে সেটাকে আমাকে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এরকম একটা অঙ্ক আছে আমি রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন হচ্ছে আমাদের সময় 2 বছর দিলাম, এবং কি বলছে, ইন্টারেস্ট মানে আর হচ্ছে কত, হচ্ছে 5% দিয়ে রেখেছে। এখানে আর আমরা কত দিব, 5% দিব। ঠিক আছে, বাই কত, 100। ঠিক আছে, বাই 100। এখন আমরা সোজাভাবে কাটাকাটি করি, এখানে এটা কাটা গেল। তো এখন কত থাকে, এখন একটা সোজা হিসাব করো কত থাকে। তো এখানে 10কে 2 20, 20 আর হচ্ছে 5-এ কত হলো, 100। ঠিক আছে, এখানে 20 আর 5 কত হয়, 100। তো হচ্ছে আমাদের 100 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই যে আমাদের 100 হচ্ছে অ্যান্সার। তো অঙ্কটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো, কারণ কি একদম পাতি নিয়মে করলাম। আমি সূত্রটা এখানে লিখলাম না, কারণ সূত্রটা আমি পাশে রেখেছি, তাই জন্য সূত্রটা এখানে লিখলাম না। তো সূত্রটা খুবই সহজ সূত্র, তো তোমরা কিন্তু চাইলে একদম ইজি এইভাবে করতে পারো। ঠিক আছে, তোমাদের সাথে আরেকটা নিয়ম শেয়ার করি, এটা কিন্তু মানে প্রায় বেসিক্যালি অনেকগুলো অঙ্কতেই কিন্তু কাজে লাগবে। দেখো এখানে তো সূত্র বসিয়ে অঙ্কটা করলাম, এখন সেম ভাবে যদি আমার এটা না করতে যাই, ঠিক আছে, এই জিনিসটা যদি আমি না করি, ঠিক আছে, সেম ভাবে ধরো আমি এই জিনিসটা করব না, সময়ের অভাব। ঠিক আছে, সময়ের অভাব বলতে এটা বেসিক্যালি সব অঙ্কতে হবে না, কিছু কিছু অঙ্কতে কিন্তু এটা আমরা করতে পারবো। তো আমার ধরো এটা করব, তখন আমি কি করব, আমার যে আসল প্রিন্সিপাল অ্যামাউন্টটা বলেছে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এখানে লিখবো। ঠিক আছে, তার সাথে সুদের যে হার রয়েছে, সুদের হারের সাথে আমার যে সময় তাকে গুণ করতে হবে। মানে কি বলেছে দেখো, 1000 টাকায় 5% সুদ, ধরো মানে আমাকে 100 টাকার 5% কত হচ্ছে, 5 টাকা। তাহলে আমার 1 বছরে যদি 100 টাকার 5% সুদ দেয় তাহলে কত হয়, 105 টাকা। ঠিক আছে, সেম ভাবে যদি আমাকে 2 বছরের হয় তাহলে কত হচ্ছে, 205 টাকা, 110 টাকা। ঠিক আছে, এরকম ভাবে সেম ভাবে আমার কি করতে হবে, এই দুটোকে গুণ করে দিতে হবে। তো আমি কত করলাম, 5 দুগুণে 10 করলাম। ঠিক আছে, 5 দিয়ে 10কে গুণ করলাম। এখন এটাকে কি করবে, কাটাকাটি করে দাও। ঠিক আছে, কত হলো, 100। দেখতে পাচ্ছ একদম ইজিতে অঙ্ক শেষ হয়ে গেল। আমি কিন্তু কিচ্ছু করলাম না, শুধু মূলধন যেটা আছে সেটা বসালাম, ইন্টারেস্ট রেট, ঠিক আছে, মানে যে আর যেটাকে আমি বলেছিলাম সুদের হার, আর এবং সময় দুটোকে একসাথে যোগ করে দিবে, খেল খতম। ঠিক আছে, একদম এখানেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে একদম ইজি ভাবে। আমাদের হয়ে গেল। সেকেন্ড অঙ্কতে যাই। তো তোমরা একটু দেখতে অসুবিধা হতে পারে, কারণ আমার কাছে কোনো ডিজিটাল বোর্ড অথবা ডিজিটাল কিছু নেই, খালি বোঝানোর ক্যাপাসিটি ছাড়া। তো আমি তোমাদের কাছে সেকেন্ড অঙ্কটা নিয়ে আসলাম সামনে। তো এই অঙ্কটাও দেখো আমি একদম ইজি লেভেলে সবগুলো এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপিতেই আসা কোশ্চেন। আর তোমরা যদি এসএসসি জিডি দেখে ভাবো খালি এসএসসি জিডি, না, এখানে অনেক কিছু ছিল, কিন্তু আমি এগুলো সবগুলো লিখিনি কারণ জায়গা বড় হয়ে যাবে দেখে। ঠিক আছে, আমি শর্ট ভাবে লিখে দিয়ে চলে গেছি। তো এখানে আমাদের কি বলছে যে সেম কোশ্চেন সেম ভাবে। তো আমাদের এখানে বলেছে
300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? ঠিক আছে, তাহলে আমাদের সেম জিনিস জানতে চাইছে আবার সুদ কত। তো আমরা কি করব, সুদের অঙ্কটা এখন আমরা কি করি, আমরা শর্টকাট নিয়মটাই করি। ঠিক আছে, শর্টকাট নিয়মটা, যদি আমাদের সুদ জানতে চায় না তাহলে আমাদের এই নিয়মটা খুব কাজে লাগবে। ঠিক আছে, শর্টকাট নিয়মটাই করি। তো শর্টকাট নিয়মটা করার জন্য করতে হবে, প্রথমে আমাদের 300 লিখতে হবে। ঠিক আছে, আমরা যেরকমটা বলেছিলাম 300 লিখতে হবে, এবং সুদের হার এবং সময় দুটোকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, সুদের হার এবং সময়কে গুণ করলে 5 11 55 হয়। ঠিক আছে, 55 যেটাকে বলো। এবার 55কে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। এখানে একটা জিনিস আমি একটা ভুল করলাম, তো এখানে যে তোমরা যে গুণ করবে না, পার্সেন্টেজটা আমি ধরতে ভুলে গেছিলাম, তো পার্সেন্টেজটা কিন্তু তোমরা পিছনে লাগিয়ে দিবে। ঠিক আছে, পার্সেন্টেজ এটার মধ্যেও সেম, পার্সেন্টেজ পিছনে লাগিয়ে দেবে। পার্সেন্টেজ যখন কাটা যায় তখন দুটো শূন্য কাটা যায়। কেন পার্সেন্টেজের সাথে দুটো শূন্য কাটা যায় সেটা আমি তোমাদের বলছি। এখন শতকরা, শতকরা মানেই কত, পার্সেন্ট মানেই হচ্ছে 100। ঠিক আছে, এখন পার্সেন্ট আছে মানে কত, 100। 55 সাথে যদি 100 গুণ থাকে না, তাহলে তোমাদের যেভাবে কাটাকাটিটা হবে একদম সেম ভাবেই কিন্তু এখানেরটাও হবে। তো এখানে আমি যদি পার্সেন্টটাকে কাটি তাহলে পেছনে এইখানে দুটো শূন্য কাটা যাবে, তাহলে 3-এর সাথে 55 গুণ করলে হচ্ছে 165, তাহলে 165 হচ্ছে টাকা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা সবসময় যখন এরকম ভাবে আসবে না, তো গুণ যখন করবে পার্সেন্টেজটাকে কিন্তু পেছনে রাখবে, কারণ পার্সেন্টেজের সাথে কিন্তু আমার পরবর্তীতে দুটো শূন্য কাটা যাবে, তাই জন্য পার্সেন্টেজটা কিন্তু আমার রাখতে হবে। তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 165 টাকা। ঠিক আছে, তো সেম ভাবে আমি পরের অঙ্কটায় চলে যাই। তো পরের অঙ্কটা এখানে যাওয়ার জন্য এই জায়গাটার মধ্যে আসলে পরবর্তী অঙ্কটি দেখে নিই। তো এখানে কি বলছে, ম্যারি তার এক বন্ধুর কাছ থেকে বার্ষিক 6% সুদে 3000 টাকা ধার নিয়েছিল। সে যদি 1.5 মানে 1.5 বছরের পর, ঠিক আছে, 1.5 বছর পর ঋণটির পরিমাণ কত, আচ্ছা ঋণটির পরিমাণ কত নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে কি বলছে, ম্যারি কোনো এক বন্ধুর কাছ থেকে বার্ষিক 6% সুদের হারে 3000 টাকা ধার নিয়েছিল। ধরো তুমি আমার কাছ থেকে, ঠিক আছে, তুমি যে অঙ্কটা করছো তোমাকে বলছি, তুমি আমার কাছ থেকে 3000 টাকা 6% সুদের হারে ধার নিয়েছো, মানে কত, 6% সুদ মানে তুমি বাৎসরিক আমাকে কত দিবে, 1000 টাকা, 100 টাকায় 6 টাকা করে দিবে। ঠিক আছে, তো আমি একটা সিম্পল ইন্টারেস্ট বলছি, সুদের হারে দিয়েছো তোমার 1.5 বছর পর, মানে কি বলছে 1.5 বছর বলতে এখানে কত বোঝাচ্ছে, 1.5 বছর মানে হচ্ছে 1/6। ঠিক আছে, 1/1.5 বছর মানে হচ্ছে 1 বছর 6 মাস যেটাকে বলে। ঠিক আছে, 1 বছর 6 মাস, 1.5 বছর মানে 1 বছর 6 মাস পর তার কি বলছে, ঋণটির পরিমাণ কত হবে নির্ণয় করো। তো চলো আমরা অঙ্কটি করি। তো এই অঙ্কটাও কিন্তু আমরা সেম ভাবে করব আগের অঙ্কটার মতন। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, মানে এখানে যে আসল আছে, ঠিক আছে, আসলটা লিখলাম। ঠিক আছে, আমি কিন্তু PTR/100 যেটা আছে ওটা দিয়ে কিন্তু এখন করছি না, কারণ এটা দিয়ে সব থেকে বেশি সুবিধা হয় অঙ্কগুলো করতে। ঠিক আছে, যেগুলোতে মোটামুটি শর্ট শর্ট বলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এখানে বলছে সুদ, ঠিক আছে, সুদের হার এবং এখানে সময় দিয়ে দেওয়া হয়েছে। তো সুদের হার এবং সময়, তো তোমরা একটা সাধারণ গুণ করবে। তো দেখো এখানে 6-এর সাথে 15 1.5 গুণ করবে। ঠিক আছে, 6-এর সাথে গুণ করবে 1.5, তাহলে কত হচ্ছে 9। ঠিক আছে, 9.0 হয়। ঠিক আছে, তো আমি 9 রাখলাম। তো এখন 9%, ঠিক আছে, 9% হচ্ছে। তো আমার এখানে 9% যখন হচ্ছে তখন আমি পার্সেন্টের সাথে দুটো শূন্য কেটে দিলাম। এখানে হচ্ছে 3 নং 27, 27 হাতের শূন্য 270 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখতে পাচ্ছ সূত্র ছাড়া একদম ইজি লেভেলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। খালি তোমরা কি করবে, পার্সেন্টেজের সাথে যে সময় রয়েছে তাকে গুণ করবে। ঠিক আছে, এখানে 1.5 বলছে, তুমি এখানে 1.5 বলে তো করতে পারবে না, সেই জন্য 6-এর সাথে 1.5 গুণ করলে এবং গুণ করে যা হবে সেটাকে 3000 দিয়ে, যে মানে আসল যে অ্যামাউন্ট হবে সেটার সাথে কাটাকাটি করবে। তাহলে এখন দেখো আমাদের নেক্সট পরের অঙ্কটি। তো পরের অঙ্কটি হচ্ছে সাধারণ বার্ষিক সুদের, কি বলছে, সাধারণ সুদে বার্ষিক 7% সুদের হারে 350-এর মাসিক সুদ, এখানে এরটা হবে না। ঠিক আছে, 350 মাসিক সুদ অর্জনের জন্য প্রয়োজনীয় মূলধন কত নির্ণয় করি। দেখো এখন সব অঙ্কতে কিন্তু যে আগের সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে, মানে এই সূত্রটা যে সব অঙ্কতে কাজে লাগবে সেটা কিন্তু নয়। তোমাকে যখন তুমি সব অঙ্ক করে নিবে, মানে তুমি যখন সব অঙ্কগুলো পারবে তখন তুমি বুঝে যাবে যে কোন অঙ্কটার সাথে মানে কেমন ভাবে করলে পড়ে। ঠিক আছে, যে কোনটাতে আমি কোন সূত্র বসাবো। যেমন দেখো সব কথা সবখানে যেমন মিলে না, ঠিক আছে, সব কথা সবখানে কিন্তু যেমন মিলে না তেমনই কিন্তু সব সূত্র সব অঙ্কতে কিন্তু মিলে না। তো সেম তোমাদেরকে আমি
এখন এটা কিন্তু পিটিআই বাই 100 দিয়ে অঙ্কটা করলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো আমি ওইভাবে করে দেখাচ্ছি তোমাকে। তো এখানে হচ্ছে আই সমান সমান পিটিআই বাই 100, তোমরা সবাই জানো এখানে। তো এখানে আমাদের কি যে মূলধন মানে পি, পি জানতে চেয়েছে। তাহলে পি যদি জানতে চায় তাহলে তোমাদের এখানে পি সূত্রটা কি হবে, মানে যদি মূলধন জানতে চায়, ঠিক আছে, যদি মূলধন জানতে চায় তাহলে পি সূত্রটা আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। যেখানে মূলধন জানতে চায় তাহলে মূলধন জানার জন্য তোমাকে প্রথমে পিটাকে এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে। পিটাকে এই পাশে নিয়ে আসতে হবে, সমান সমান দিয়ে 100, এখন আইকে এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। উপরে নিচে গুণ হবে, ঠিক আছে, তখন নিচে 1 ধরে উপরে নিচে গুণ হয়, ঠিক আছে। তখন উপরে নিচে যদি গুণ হবে তখন পিটাকে এই পাশে চলে আসলে থাকছে কত এখানে 100 ইন্টু আই, ঠিক আছে, 100 ইন্টু আই, আর নিচে থাকবে হচ্ছে টি আর টি ইন্টু আর, ঠিক আছে। আমি আরটা ছোট হাতে দিচ্ছি, টিটাও ছোট হাতে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হয় সাধারণত। তো আমি টি আর দিলাম 100 ইন্টু টি আর, ঠিক আছে। এটা হচ্ছে আমার মূলধন বার করার সূত্র, কারণ প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে সবসময় সমান সমানের এই পাশে রাখতে হবে, ঠিক আছে, হাতের বা পাশে প্রিন্সিপাল অ্যামাউন্ট রাখতে হবে। তো আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে রাখলাম এখানে। তো যেহেতু আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট নেই সেই জন্য, তো সাথে করে লিখবো 100। সুদের হার বলছে, সুদের হারটা আমি লিখছি। তার আগে এখানে দিয়ে দিই সুদ কত হচ্ছে আমার 350, ঠিক আছে, 350 আমার সুদ হচ্ছে 350। তাহলে টি টি হচ্ছে কি আমার সময়। তো সময় এখানে কত বলছে, এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ নেই, ভালো মতন দেখো। এখানে সময়ের উল্লেখ খালি বলা হচ্ছে মাসিক, ঠিক আছে, মাসিক বলা হয়েছে। মাসিক মানে আমি কত ধরবো, মাসিক মানে কি আমি 1 ধরবো না, মাসিক মানে 1 ধরবো না, মাসিক মানে ধরবো কত 1/12, ঠিক আছে, মানে 1/12, ঠিক আছে। মানে যেহেতু 12 মাসের মধ্যে 1 মাসের কথা বলেছে, ঠিক আছে, 12 মাসের মধ্যে 1 মাস, সেহেতু আমি 1/12 ধরবো, ঠিক আছে। তাহলে 1/12 ইন্টু কি বলছে এখানে আর, আর হচ্ছে কি আমার এখানে 7, ঠিক আছে। এখন একটা সিম্পল কাটাকাটি করে দাও, 5 7 35, 5 0 50 হলো, ঠিক আছে। এখন সিম্পল কাটাকাটি, এখন গুণটা করে দাও 100, ঠিক আছে, ইন্টু 50 ইন্টু 12টা যখন উপরে চলে যাবে তখন উপরে 12, ঠিক আছে, নিচে 1, নিচে 1 মানে কিছু নেই, 1 ধরলাম না, ঠিক আছে। কিন্তু হিসাব মতন কিন্তু একটা 1 থাকে নিচে। তোমরা ভাববে যে 1টা কোথায় গেল, 1টা কিন্তু নিচে আছে, কিন্তু 1টা ধরা হয় না, কারণ 1-এর কোনো নিচে দাম থাকে না, যেহেতু যদি অন্য কোনো সংখ্যা না থাকে। তো আমরা এখানে কি করব, এখন এটা গুণ করে দাও, সিম্পল সংখ্যা গুণ করো, পিছনে শূন্যগুলো লাগিয়ে দাও, ঠিক আছে। 5 12 60, তাহলে এখানে আমি দিলাম 60, ঠিক আছে, আর 3টা শূন্য পিছনে 3টা শূন্য লাগিয়ে দাও, ঠিক আছে। কত হলো 60,000, 60,000 আমার হচ্ছে অ্যান্সার 60,000, বি, অপশন বি অ্যান্সার 60,000, ঠিক আছে। অপশন বি কিন্তু আমাদের অ্যান্সার 60,000 হয়ে গেল। তো একদম ইজি লেভেলের, তোমরা যদি একটু ব্রেনটাকে একটু কাজে লাগাও অবশ্যই কিন্তু সব অঙ্কগুলো করতে পারবে। তো দেখো এখানে WBCS মেন্সে আসা কোশ্চেন, সেটা আমি তুলে নিয়ে আসছি। এখানেও একটা মেন্সে আসা কোশ্চেন ছিল, ঠিক আছে, WBCS, তো এটাও কিন্তু আমি রেখেছি। তো এখানে কি বলছে, এখানে দেখো অঙ্কটার মধ্যে কিন্তু কোনো নাম্বার দেওয়া নেই, শুধুমাত্র কিছু চলরাশি দেওয়া আছে, ঠিক আছে, কোনো ধ্রুবক রাশি দেওয়া নেই। তো আমি চলরাশি দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেটাও তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো যদি এক্স বছরের জন্য বার্ষিক 12% সুদ, 12 বলি X% সুদ, ঠিক আছে, সরল সুদের হারে সহ একটি মূলধনের জন্য মোট সুদ হয় এক্স, তাহলে মূলধন কত। তাহলে এখানে কি বলছে ভালো মতন বুঝতে হবে। তো এখন এখানে কিন্তু সেরকম কিছু আলাদা কিছু বলেনি, ঠিক আছে, সিম্পল একটা জিনিস বলেছে। তা আমাদের কি বলছে, মূলধন বার করতে বলেছে। দেখো ভালো মতন দেখো, এইটা যে মূলধন কত বলেছে না, এখানেও কিন্তু মূলধনের কথাই জিজ্ঞেস করেছিল, এই যে এই অঙ্কটার মধ্যে কিন্তু মূলধনের কথাই কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। তো আমি এখানে মূলধনটাই সেমভাবে লিখবো। তো মূলধন লেখার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, পি, আমি সূত্রতে অঙ্ক করলাম, ঠিক আছে। তো পিটা হচ্ছে পি লিখলাম, ঠিক আছে, সূত্রটা হচ্ছে আমার এখানে ছিল, এই যে সূত্রটা, ঠিক আছে, মূলধন বার করার। তো ইকুয়াল টু আমি এখানে 100 দিলাম, ইন্টু 100 দেওয়ার পর কি হচ্ছে আমার আই, আই কত দিয়েছে, আই হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। আই কোনো এক বছরের জন্য, এটা হচ্ছে সময়, তাহলে নিচে আমি টি এক্স এর জায়গায় সময় দিলাম, ইন্টু আর, আর হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে X%, ঠিক আছে। আর এখানে কি বলছে একটা আই, আই হচ্ছে আমার এক্স, ঠিক আছে। তো আই হচ্ছে এক্স, তো আমার এক্স এক্স কাটা গেল, হ্যাঁ এক্স এক্স কাটা গেল। তাহলে কত থাকলো আমার এখানে, দুটো একটা এক্স 100, তাহলে পি সমান সমান কত হচ্ছে 100/100 এক্স, ঠিক আছে। তো পি সমান সমান 100/x, তাহলে কিন্তু আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা হোম টাস্ক রাখলাম,
ঠিক আছে? এই হোম টাস্কটা তোমরা কিন্তু করবে, করে আমাকে জানাবে, ঠিক আছে? করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিবে। আগের ভিডিওটাতে অনেকজন কমেন্ট বক্সে উত্তর দিয়েছে, তার জন্য অনেক ভালো লাগলো দেখে যে না, তারা অঙ্কটি করেছিল। তো এই অঙ্কটি তোমাদের হোম টাস্ক দিলাম, ঠিক আছে? হোম টাস্ক থাকলো, কারণ আমি যে 5টা অঙ্ক করালাম তার মধ্যে এটা কিন্তু একদম ইজি। সেকেন্ড পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, মানে কালকের মধ্যেই পার্ট 2 চলে আসবে এটার, কারণ পার্ট 2 যদি না আনি তাহলে বাকিটা তোমরা বুঝতে পারবে না, সেজন্য। আর পার্ট 2 সময় এই অঙ্কটা আমি অ্যান্সারটা দিয়ে দিব তোমাদেরকে পার্ট 2-তে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবে। এবং আমার যেহেতু কোনো স্মার্ট বোর্ড নেই অথবা স্মার্ট কোনো ভালো সেট আপ নেই, ভালো জায়গা নেই, সেহেতু সেই কাজের জন্য কিন্তু আমার মানে সেরকমভাবে আমি অঙ্ক করাতে পারি না। কিন্তু যদি তোমার মনে হয় যে আমার অঙ্কগুলো সোজা বা বুঝতে সুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য গুড বাই।